Hello everyone, hope you are doing well. Welcome to another English practice session. In an earlier structure class, we learned how to show that doing something actually makes sense or has a reason behind it. This class is only for practice. No rules, no explanation, just clear, meaningful spoken English sentences. If you haven't watched the structure class yet, do check it first from the description box to understand the pattern properly. Now feel relaxed, listen carefully, repeat after me, and let's practice together. আপনি যদি আজকের প্র্যাকটিস সেশনটা খুব ভালোভাবে বুঝতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রিভিয়াস স্ট্রাকচার ক্লাসটা দেখে আসতে হবে, কারণ ওই স্ট্রাকচার অনুযায়ী আমরা আজকে প্র্যাকটিস করব কিছু রিয়েল এক্সাম্পল দিয়ে কিভাবে সেন্টেন্স গঠন হয় এবং রিয়েল সিচুয়েশনে কিভাবে সেন্টেন্স তৈরি করে কনভারসেশন করতে হবে। সেই স্ট্রাকচার ক্লাসের সিরিয়াল নাম্বার হচ্ছে 67 এবং ওই ক্লাসের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। স্ট্রাকচার ক্লাসটা দেখে আসবে, তাহলে আপনার জন্য এই প্র্যাকটিস সেশনটা বোঝা খুবই সহজ হয়ে যাবে। তো চলুন তাহলে আমরা আজকে ক্লাসের রিয়েল এক্সাম্পলগুলোর মাধ্যমে শিখি। প্রথম এক্সাম্পলটি হচ্ছে অ্যাট হোয়াট অফেন্স ডিড হি পানিশ ইউ। দেখেন পানিশ অর্থ হচ্ছে কি শাস্তি। একটু মনোযোগ সহকারে বুঝতে হবে, আমরা সাবজেক্ট অবজেক্ট এবং কিভাবে সেন্টেন্স গঠন হয় ভেঙে ভেঙে বুঝবো। দেখেন অ্যাট হোয়াট অফেন্স অর্থ হচ্ছে কি কোন অপরাধে, ডিড হচ্ছে সাহায্যকারী ভার্ব, হি অর্থ হচ্ছে সে, তারপর হচ্ছে ইউ অর্থ হচ্ছে তোমাকে। তাহলে মিনিংটা দাঁড়ালো কোন অপরাধে সে তোমাকে শাস্তি দিল বা দিয়েছিল। সো নাও দ্য নেক্সট এক্সাম্পল, at what offense did the teacher scold him। দেখেন scold অর্থ হচ্ছে কি বকা দেওয়া বা গালি দেওয়া। তাহলে at what offense অর্থ হচ্ছে কোন অপরাধে, ডিড হচ্ছে সাহায্যকারী ভার্ব, দ্য টিচার অর্থ হচ্ছে শিক্ষক, হিম অর্থ হচ্ছে তাকে। তাহলে কোন অপরাধে শিক্ষক তাকে বকলেন বা বকা দিয়েছিলেন। সো নাও দ্য নেক্সট এক্সাম্পল, at what offense did they suspend him। দেখেন সাসপেন্ড অর্থ হচ্ছে কি অপসারণ করা বা বাদ দেওয়া। তাহলে দেখেন আমাদের মিনিংটা কি দাঁড়ালো, at what offense অর্থ হচ্ছে কি কোন অপরাধে, ডিড হচ্ছে সাহায্যকারী ভার্ব, দে অর্থ হচ্ছে তারা, হিম অর্থ হচ্ছে তাকে, সাসপেন্ড করেছে। তাহলে ফুল মিনিংটা দাঁড়ালো কি কোন অপরাধে তারা তাকে সাসপেন্ড করেছে বা করেছিল। নাও দ্য নেক্সট এক্সাম্পল, at what offense did your boss warn you। দেখেন ওয়ার্ন অর্থ হচ্ছে কি সতর্ক করা। at what offense হচ্ছে কোন অপরাধে, your boss অর্থ হচ্ছে কি তোমার বস, ডিড হচ্ছে সাহায্যকারী ভার্ব, ইউ অর্থ হচ্ছে তোমাকে। তাহলে কোন অপরাধে তোমার বস তোমাকে সতর্ক করলেন। নাও দ্য নেক্সট এক্সাম্পল, at what offense did she blame you। দেখেন ব্লেম অর্থ হচ্ছে কি দোষারোপ করা। তাহলে at what offense অর্থ হচ্ছে কি কোন অপরাধে, she অর্থ হচ্ছে সে, ইউ অর্থ হচ্ছে তোমাকে। তাহলে কোন অপরাধে সে তোমাকে দোষারোপ করলো বা করেছিল। সো নাও দ্য নেক্সট এক্সাম্পল, at what offense did the police arrest him। দেখেন অ্যারেস্ট অর্থ হচ্ছে কি গ্রেপ্তার করা। at what offense অর্থ হচ্ছে কি কোন অপরাধে, দ্য পুলিশ অর্থ হচ্ছে কি পুলিশ, হিম অর্থ হচ্ছে তাকে। তাহলে কোন অপরাধে পুলিশ তাকে গ্রেপ্তার করলো। নাও দ্য নেক্সট এক্সাম্পল, at what offense did he shout at you। দেখেন শাউট অর্থ হচ্ছে কি চিৎকার করা। তাহলে at what offense অর্থ হচ্ছে কোন অপরাধে, হি অর্থ হচ্ছে সে, ডিড হচ্ছে সাহায্যকারী ভার্ব, at you অর্থ হচ্ছে কি তোমার উপর। তাহলে কোন অপরাধে সে তোমার উপর চিৎকার করলো। নাও দ্য নেক্সট এক্সাম্পল, at what offense did your parents scold you। দেখেন scold অর্থ কি আমরা কিন্তু প্রিভিয়াস এক্সাম্পলে শিখে আসছি, তার মানে আমাদের জন্য কিন্তু খুবই সহজ হয়ে যাচ্ছে ভোকাবুলারি ওয়ার্ড মনে রাখা। তাহলে দেখেন মিনিংটা দাঁড়ালো কি কোন অপরাধে তোমার বাবা মা তোমাকে বকলেন বা বকেছিলেন। সো পরবর্তী এক্সাম্পলটি হচ্ছে, at what offense did the coach remove him ফ্রম দ্য টিম। দেখেন একটু মনোযোগ সহকারে বুঝতে হবে। ফ্রম দ্য টিম অর্থ হচ্ছে কি দল থেকে, রিমুভ অর্থ হচ্ছে কি বাদ দেওয়া। তাহলে দেখেন কোন অপরাধে কোচ তাকে দল থেকে বাদ দিলেন। নাও দ্য নেক্সট এক্সাম্পল, at what offense did she stop talking to you। দেখেন টকিং অর্থ হচ্ছে কি কথা বলা। তাহলে স্টপ অর্থ হচ্ছে কি বন্ধ করে দেওয়া, ইউ অর্থ হচ্ছে তোমার সাথে। তাহলে দেখেন আমরা যদি পুরো মিনিংটি এখন বুঝি, কোন অপরাধে সে তোমার সঙ্গে কথা বলা বন্ধ করলো বা করেছিল। সো নাও দ্য নেক্সট এক্সাম্পল, at what offense did he hit you। দেখেন হিট অর্থ হচ্ছে কি মারা বা আঘাত করা। তাহলে at what offense অর্থ হচ্ছে কি কোন অপরাধে, হি অর্থ হচ্ছে সে, ইউ অর্থ হচ্ছে তোমাকে। তাহলে কোন অপরাধে সে তোমাকে মারলো। নাও দ্য নেক্সট এক্সাম্পল, at what offense did they ফাইন হিম। ফাইন অর্থ হচ্ছে কি জরিমানা করা। তাহলে at what offense অর্থ হচ্ছে কি কোন অপরাধে, দে অর্থ হচ্ছে তারা, হিম অর্থ হচ্ছে তাকে। তাহলে কোন অপরাধে তারা তাকে জরিমানা করলো। নাও দ্য নেক্সট এক্সাম্পল, at what offense
ডিড ইউর ফ্রেন্ড গেট অ্যাংরি উইথ ইউ? দেখেন অ্যাংরি উইথ ইউ অর্থ হচ্ছে কি তোমার উপর রাগ করা। তাহলে যদি আমরা ফুল মিনিংটা বুঝি, কোন অপরাধে তোমার বন্ধু তোমার উপর রাগ করলো বা রাগ করেছিল। নাও দ্য নেক্সট এক্সাম্পল, অ্যাট হোয়াট অফেন্স ডিড হি ব্রেক আপ উইথ হিম? ব্রেক আপ অর্থ হচ্ছে কি সম্পর্ক ভাঙা, তারপরে উইথ হিম অর্থ হচ্ছে তোমার সঙ্গে, সি অর্থ হচ্ছে সে, অ্যাট হোয়াট অফেন্স অর্থ হচ্ছে কোন অপরাধে। তাহলে মিনিংটা দাঁড়ায় কি কোন অপরাধে সে তার সঙ্গে সম্পর্ক ভেঙে দিল বা ভেঙেছিল। সো নাও দ্য নেক্সট অ্যান্ড লাস্ট এক্সাম্পল, অ্যাট হোয়াট অফেন্স ডিড দ্য ম্যানেজার ফায়ার হিম? দেখেন ফায়ার অর্থ হচ্ছে কি চাকরি থেকে বাদ দেওয়া, তাহলে অ্যাট হোয়াট অফেন্স অর্থ হচ্ছে কোন অপরাধে, দ্য ম্যানেজার অর্থ হচ্ছে ম্যানেজার, হিম অর্থ হচ্ছে তাকে, কোন অপরাধে ম্যানেজার তাকে চাকরি থেকে বাদ দিল। সো আই থিঙ্ক আপনারা আজকে ক্লাসের প্র্যাকটিস সেশনগুলো খুব ভালোভাবে বুঝতে পারছেন। আপনি যদি ক্লিয়ারভাবে বুঝে থাকেন তাহলে এরকম ধরনের আরও সেন্টেন্স তৈরি করে প্র্যাকটিস করবেন, তাহলে আপনি খুব সহজেই উইদিন আ শর্ট টাইম ইউ উইল বি অ্যাবল টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। দেখা হবে পরবর্তী নতুন কোনো প্র্যাকটিস সেশনে। টিল দেন কিপ প্র্যাকটিসিং অ্যান্ড স্টে কনফিডেন্ট।